শোন ছোটন, এখন আর আমি মায়ের দায়িত্ব নিতে পারবো না। সেই ছোটবেলা থেকে তোদেরকে মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, সবই তো আমি করলাম। এখন একটু দায়িত্ব নেই। এদিকে আমার সংসার বাইরে চলছে, তুই তো সবই জানিস। তারপরেও কেন আমার উপর এসে ফেলে রাখিস? তোর কি মাথায় একটা কিছুই ঢুকে না? ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তুই আমাদের জন্য কি করেছিস? কিছুই করিস নাই। বরঞ্চ তুই সংসার থেকে যা ক্ষতি করেছিস সেইটাই পূরণ হয় নাই। আর মায়ের দায়িত্ব নিব না মানে? মা কি একা আমার, না তোরও? সংসারের সবই যদি তুমি নিতে পারো, তাহলে মাকে কেন আলাদা রাখবা? আমি একা নিতে পারবো না? আমারও সংসার আছে, আমারও স্ত্রী সন্তান আছে। এখন তো বড় বড় কথা বলবেই। কথায় বলে না, বুড়া দেয় পার হইয়া বুড়াই লাথি মারে। যখন চলতে ফিরতে পারতি না, টাকা পয়সা ছিল না, তখন তো সাহায্য সহযোগিতা করছি আমি। আর মার কথা কি বলবো? মা তো সবসময় তোরই সাপোর্ট করে। তোর সন্তান নিয়ে ব্যস্ত, আমারটা দেখেই না। আমার পোলাপানের দেখাশোনা করার তো উনি সময়ই পান না। একদিন ওইটা লাগে, সেইটা লাগে, ওষুধ লাগে, পাখি লাগে, এইভাবে কি হয়? তাছাড়া আমার দিক দিয়ে তো তুই অনেক অর্থনৈতিক দিক দিয়ে আগাই আছিস, সেখানে মায়ের দায়িত্ব নিলে দোষের কি? দেখ বড় ভাই, অর্থনৈতিক অবস্থা তোরও খারাপ না, তুই অনেক ভালো আছিস। তোর কোন দিকে কম আছে? তুই তো কোটি টাকার মালিক, আর সেখানে মাকে নিতে সাহস পাস না। আমি কেন একা নিতে যাবো রে? তোর যদি ভালো লাগেনি, নাহলে কোথায় রাখবে তুই চিন্তা ভাবনা কর। আমি আপদ আর বাড়িতে নিতে পারবো না। তুই নিতে না পারলে আমার কি একা এত টাকা পড়েছে? আমি নিতে পারবো না। যেই থেকে তুই যায় চলে যায়, এত প্যারেশান আমি নিতে পারবো না। আর আমি তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে পারবো না। শোন, আমি তোদের ডাইকেছি একটা কারণ আছে। আমি যখন রাস্তাতে যাইতেছিলাম, তোরা তো আমাকে দেখিস নাই। তোরা দুই ভাই মাকে নিয়ে তর্ক করছিলি। আমি বিষয়টা সম্পূর্ণ শুনছি। তোদের কথা থেকে যেটা বুঝলাম, সেটা হচ্ছে তোদের মাকে নিয়ে সমস্যা। তোরা দুই ভাই কেউ মায়ের দায়িত্ব নিতে চাচ্ছিস না। সবাই এখন বড় হয়ে গেছিস, যে যার মতো চলতে চাস। এজন্য মাকে তোদের পছন্দ হয় না। কে নিবে, আবার কে নিবে না, কে ক্ষতিগ্রস্ত হবে, কে লাভবান হবে, এই চিন্তাই তোরা করতেছিস। বিষয়টা যখন শুনেই ফেলাইছেন, তাইলে তো এখানে বলার কিছু নাই ভাই। আপনি তো সবই জানেন। ওরা যখন ছোট ছিল, তখন আমি ওদের জন্য কত কিছু নিয়ে করছি, পড়াশোনা করাইছি। আর এখন একজন মায়ের দায়িত্ব নিতে চায় না। এখন আপনি কোন, এটা কি আমার পক্ষে সম্ভব? হ, ঠিকই কইছস। তুই তো সংসারের বড় ছেলে, তোর আবার অনেক বেশি দায়িত্ব, এটা দেখছি। কিন্তু ভাই, মা তো তোকে একে জন্ম দিছে। তুই তো মাকে প্রথম মা বলে ডাকছিস। কেমনি করে কাজ করতে পারিস রে ভাই? আমি যতটুকু জানি, তোর বাবা খুবই ভালো মানুষ ছিল। তোদের যে জায়গা জমি ছিল, তারা তো সম্পূর্ণ তোদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তোর মার নামে তো 1 ইঞ্চি জায়গা নাই। তোর মা কত ভালো মানুষ, ইচ্ছে করলে কিন্তু নিজের নামে নিতে পারতো, কিন্তু কখনোই নেয় নাই। বরঞ্চ চিন্তা ভাবনা করছে, আমি নিয়ে কি করব? আমাদের আসল সম্পদ তো আছেই, আমার সন্তানরা, ওরাই তো আমার দেখাশোনা করবে। আর এখন নিজেরা ভাগাভাগি করে নিয়ে গেছিস, মায়ের দায়িত্ব কেউ নিতে চাচ্ছিস না। এটা কি হইল? এটা কি মা তোদের থেকে আশা করছিল? এই জন্য কি মা তোদেরকে পেটে ধরেছিল? তোরা তো জানিসই না, আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর সেই বেহেশতকে তোরা বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিস। সি, তোরা এতটাই কপাল পড়া যে নিজের জান্নাতকে ধরে রাখতে পারিস না। আরেকটা কথা মনে রাখ, মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কোনো সন্তানই সুখী হতে পারে নাই। আখিরাতের কথা বাদে দিলাম। যদি ইহকাল এবং আখিরাতকে চাস, তাহলে অবশ্যই মাকে সঙ্গে রাখতে হবে, মায়ের সেবা যত্ন করতে হবে। এখনো সময় আছে। মাকে সাথে নিয়ে দুই ভাই সুন্দরভাবে বসবাস কর। মায়ের কখনো যেন কষ্ট না হয়, এমন কোনো কথা বলিস না, যাতে মা অন্তরে কষ্ট পায়।